আমাদের ক্রিকেটটা বেনিফিট হবে, আমাদের মেয়েদের ক্রিকেটটা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং এটা সময়ের দাবি। এমনিতেই কিন্তু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে তাদের কিন্তু অনুশীলনের সুযোগ সুবিধা অপর্যাপ্ত। তাদের ফিটনেসটা বজায় রাখা খুব কষ্ট। মাঝামাঝি সময়ে কোনো টুর্নামেন্ট করার কথা ভাবছে কিনা, যারা ন্যাশনাল টিম থেকে বাদ করছে তাদের যদি 1 বছর অপেক্ষা করতে হয় আসলে নিজেদের পারফরম্যান্স শো করার জন্য? অবশ্যই অবশ্যই আমরা যখন প্রথম এসেছি আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এমনিতেই কিন্তু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে তাদের কিন্তু অনুশীলনের সুযোগ সুবিধা অপর্যাপ্ত, ইনাফ না, আমি মনে করি ইনাফ না। তাদের ফিটনেসটা বজায় রাখা খুব কষ্ট, তারা পর্যাপ্ত সুযোগ পান না। তো আমাদের এটা প্রথমে আমি নোটিশ করেছি, গত বছর যে খেলাগুলো হয়নি এবছর কিন্তু সেটা হচ্ছে, এনসিএল হচ্ছে আমাদের এই সিজনের পরপর। আমরা কিছু টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। আমরা ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কা বোর্ড যেখানে হয়তো আমরা এই দল নিয়ে যেতে পারি সেই কথা হচ্ছে। কিছু তো অবস্টাকল আমাদের থাকে ডেফিনেটলি, কারণ একটা আমাদের ছেলেদের বিজি স্কেডিউল শুরু হয় জানুয়ারি থেকে, তখন মেয়েদের জন্য আলাদা মাঠ পাওয়া খুব মুশকিল হয়। আমরা কিন্তু প্রিমিয়ার লিগ খেলি যে জুন জুলাই মাসে, যেটা আমি মনে করি এই ক্রিকেট খেলার জন্য আদর্শ সময় নেয় এবং এই সময়টা তাদের তেমন কিছু থাকে না। তো আমরা চেষ্টা করছি যে তাদের জন্য আলাদা কোনো গ্রাউন্ড যদি প্রোভাইড করতে পারি, এই মাঝখানের সময়টা যদি আমরা অন্য কোনো কিছু খেলতে পারি, বিকজ এটা আসলে ঠিক না যে তাদেরকে খেলার প্রিমিয়ার লিগের মাঝখানে অনেকক্ষণ বসে থাকতে হয়। বাট নেক্সট 1 ইয়ার দে উইল বি বিজি, তাদের অনেক খেলা থাকে। আমরা চেষ্টা করছি এবং সেটা আমাদের মূল ফোকাস। ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের প্র্যাকটিস করছে, তাদের তো সব সেটেল থাকেই মোটামুটি, রেসিপ্রোকাল বলেন, টুর্নামেন্ট বলেন। বাট ন্যাশনাল বাইরে যারা আছেন তারা যেন খেলার মধ্যে থাকতে পারে, আমার নেক্সট ইয়ারের টার্গেটটা আসলে 1 ইয়ার টার্গেট সেটা থাকে। বিপিএল কেন্দ্রিক কোনো চিন্তা আছে কিনা? সামনে সিপিএল হচ্ছে, আপনার ওমেন সিপিএল আগস্টে ওয়ার্ল্ড কাপের আগে, তো 3টা টিম নিয়ে অনেকেই করছে আসলে টুর্নামেন্ট। আর বিপিএল এর যে এক্সপোজার, এটাতে মনে করেন কিনা যে আমাদের মেয়েরা আসলে অনেক বেনিফিটেড হবে? আমাদের ক্রিকেটটা বেনিফিটেড হবে, আমাদের মেয়েদের ক্রিকেটটা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং এটা সময়ের দাবি। আমার মনে হয়, আমি এখনো বলতে পারছি না সেটা হবে, বিকজ আসলে সেরকম বলার মতো পরিস্থিতি নেই। আলোচনা আছে, একটু বলতে পারি যদি এই বছর নয় নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে। বাট এই যেহেতু একটা বিপিএল টুর্নামেন্ট অনেক কিছু ব্যাপার থাকে, সো এই সময়ের মধ্যে সেটা করতে পারবো কিনা আমি শিওর না। বাট এই বছর আর নেক্সট ইয়ার হবে বলতে পারি, এবং সেটা আসলে হঠাৎ শুধু মেয়েদের পার্সোনাল বেনিফিটের জন্য না, মেয়েদের ক্রিকেটের জন্য খুব দরকার। সব জায়গায় হচ্ছে এবং আমাদের এখানে হবে বলে বিশেষ করে। আপনি যদি এক্সাক্ট টাইম ফ্রেম থেকে বলেন সেটা আমি দিতে পারবো না। আমার মনে হয় ইটস নট ডেভেলপিং। দেখুন, যখন ন্যাশনাল টিম খেলে, আমি পার্সোনালি সবসময় বিলিভ করি ন্যাশনাল টিম কিন্তু ডেভেলপিং স্কোয়াড না, ন্যাশনাল টিম পারফরমেন্স বেস স্কোয়াড। ন্যাশনাল টিমের পারফরমেন্সটা আসল, বাট অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল টিম যখন হয় তাদের ফিউচারটা দেখতে হয়। সেক্ষেত্রে অনেক সময় একটা কম্বিনেশন তৈরি করা দরকার হয়, কারণ সবসময় তো প্রেজেন্ট দিতে হয় না। আপনার সামনের দিকে তাকাবেন, আপনার যদি টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে, এই মাঝের পিরিয়ডটা কিন্তু আপনাকে টিমটাকে বিল্ড আপ করতে হয়। আমার মনে হয় ডেভেলপিং করে সেটাই বুঝাতে চান সবাই। বাট আপনি যখন কোনো কম্পিটিশন যাবেন সেটা যেটাই আপনার প্রায় টার্গেট থাকে, সেটাই করার চেষ্টা করছে। আর আমার মনে হয় আমাদের টিমটা, দেখুন আমাদের এই টিমে অনেক দিন খেলছি, তো সামটাইমস নতুন প্লেয়ারদের তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মাঝের সময়টা সেটাই করার চেষ্টা করেছি। সোফার আমি যখন ওমেন্স টিমের সাথে কাজ করা শুরু করেছি, বোর্ডের কাছ থেকে আমি যখন যে রিকোয়ারমেন্ট চেয়েছি সেটাকে না করেনি। সোফার আমার এক্সপ্রেসটা খুব ভালো এবং আমার মনে হয় গোয়িং ফরওয়ার্ড তারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। কারণ দেখুন, আমার যে এক্সপিরিয়েন্স ওমেন্স টিমের সাথে 3 মাসে, আমি যেটা রিয়েলাইজ করলাম এখন কিন্তু বাকি দলগুলো অনেক এগিয়ে আছে। তাদের সাথে কিন্তু যদি আমাদের ওয়ার্ক করতে হয়, আমাদের অনেক কিছু ইনক্লুড করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। বাকি দলগুলো কিন্তু খুব সিরিয়াসলি ক্রিকেট খেলে। আপনারা দেখেছেন হয়তো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ভেরি ফিট, ভেরি স্কিলফুল। তারা কিন্তু খুব ডিফারেন্সিয়েট করে না ছেলেদের সাথে মেয়েদের সাথে, তারা অন্য সেম। আমি একজন প্রশিক্ষণে জিজ্ঞেস করেছিলাম, দে আর প্লে সেম থিং। সো আমাদেরও আসলে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আর সোফার বোর্ড ইজ ভেরি, আমার মনে হয় বোর্ডও খুব ইন্টারেস্টেড মেয়েদের ক্রিকেটকে ইমপ্রুভ করার জন্য। সেরকম পর্যন্ত আমরা কিছু চেয়ে আসলে এখন বোর্ড না করেন, বোর্ড খুবই সিরিয়াস মেয়েদের ক্রিকেট নিয়ে।